আসি। জি লিডার, আমি আসতেছি। তা আমার জন্য এই 16-17 বছরের কোচিং নিয়ে রাখবি। আচ্ছা ঠিক আছে রাখবো। বস, আইসেন, কোনো সমস্যা নাই। একেবারে 14 থেকে 15 বছরের কোচিং মাল আছে। আরে দেখিস কোনো সমস্যাটা না হয়, আর এই যে এগুলো কথা যেন কোনো লিক না হয়। যা বললাম তোর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে। আমি যত সময় আসতেছি। ঠিক আছে বস, ঠিক আছে, কোনো টেনশন নেই, আপনি আইসেন। একেবারে রাজকীয় অবস্থা, আইসেন, ঠিক আছে বস। এই অভিনয়টা করলাম একটা বিষয়কে সামনে রেখে। এই ধরনের একটা কল রেকর্ড কিছুদিন আগে পাবলিশ হয়। এটা খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, আমাদের একটা বিশ্বাস থাকে তারা নির্বাচিত হয়ে আমাদের জান মালের নিরাপত্তা দিবে, অর্থাৎ আমাদের মা বোনদের নিরাপত্তা দেবে। অথচ নির্বাচিত হওয়ার পর সব উল্টে যায়। এরা যদি 14-15 বছরের কচি মাল খোঁজে, আচ্ছা 14-15 বছরে কি তাদের ঘরে মেয়ে নাই? এখন যদি কোনো কারণ কোনো কৌশল করে অন্য কোনো নেতা ওই নেতার এলাকায় যদি যায়, আর ওই নেতা যদি বলে যে আমার জন্য 14-15 বছরের কচি মেয়ে দরকার, কেউ যদি তার মেয়েকে এই নেতার কাছে, এই নেতার বিছানায় ওই 14-15 বছর কচি মেয়ে দেওয়া হয়, তাহলে তার কেমন লাগবে? তুমি যেমন অন্যের মেয়েকে কচি মেয়ে খোঁজো, তোমার ঘরে তো কচি মেয়ে আছে, সে কচি মেয়েও না কেউ না কেউ খুঁজবে নাকি? আমাদের শিশু বাচ্চারা তোমাদের কাছে নিরাপদ থাকবে। সাধারণ মানুষের ছোট ছোট মেয়েদেরকে তোমরা এই মাল হিসাবে ব্যবহার করো, তোমরা ভোগ হিসাবে ব্যবহার করো। অন্যের মেয়ে, অন্যের কচি মেয়ে খোঁজার আগে নিজের ঘরে মেয়ে যা আছে এই চিন্তা আগে করুন। ওই কচি মেয়ের বাবা মারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, ওদের ভোটে নির্বাচিত হয়ে আজকে ওদের মেয়েকে আপনি ভোগ বিলাসের পণ্য হিসাবে মনে ব্যবহার করতে চান? এই ধরনের আমরা চিন্তা ভাবনাকে আমরা মন থেকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমাদের দেশে প্রতিনিয়ত এই ছোট ছোট শিশু, নিষ্পাপ বাচ্চারা আপনাদের মতো কাপুরুষদের ভোগের সামগ্রী হচ্ছে। আপনারা যদি ছোট ছোট কচি মেয়ে খোঁজেন, যাদের এই শিশু বাচ্চাদের যে ধর্ষণ করতেছে এদের বিচার করবেন কিভাবে না আপনারা? আজকে যে দেশে শিশু নির্যাতন হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, এর বিচার যে হচ্ছে না তার মূল কারণ হলেন আপনারা। কারণ আপনারা নিজেরাই তো সে কচি কচি শিশু মেয়ে খোঁজেন। তা আপনারা যদি ভোগ বিলাসে শিশু মেয়েদের রাখেন, তো ওই শিশু মেয়ে ধর্ষণের বিচার আপনারা কিভাবে করবেন? এখন আমরা বুঝতে পারলাম শিশু মেয়ে ধর্ষণ হওয়ার পরেও কেন বিচার হয় না। এই দেশে বর্তমান শিশু নারী ধর্ষণ হওয়ার পরেও ধর্ষিত নারীদের কেন বিচার করেন না? কারণ আপনারা নিজেরাই তো ধর্ষক। ধিক্কার জানাই আপনাদের মতো নেতাদের, ধিক্কার জানাই।